হ্যালো মা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, রুদ্রপ্রতাপ নাকি নন্দিনীকে পুরীতে দেখেছে, সেটাই আমাকে ফোন করে বলছিল সে। আর নন্দিনী কেমন আছে? অবিনাশ, দেখো দেখো ফুলটা কেমন সুন্দর। তোমার চেয়েও বেশি সুন্দর। ওহ, দেখো না প্লিজ। এই সত্যি বলছি, জানো এই মনের ভিতরে যে সুন্দর ফুলকে সাজিয়ে রেখেছি, আমি সেই ফুলেরই প্রেমে পড়েছি। যে সেই তো আমাকে প্রেমের পথে ডেকে এনে আমাকে কোথায় যেন নিয়ে চলেছে। কোথায়? বলবো না। প্লিজ বলো না, না বললে রেগে যাব। বলবো, আই লাভ ইউ। এই, এখানে কি হচ্ছে? সালা কলেজের রমি বলে সব জায়গায় রমিগিরি হচ্ছে। এই, ও আমার ভাবি শ্রী, একে ছোঁয়ার সাহস কি করে হলো? মার কি ভুলে গেলি? তোকে আজ এমন শিক্ষা দেব, তুই নন্দিনীকে স্বপ্নে দেখতেও ভুলে যাবি। আমি দেখছিস কি? ওকে শেষ করে দে। আমার নন্দিনীকে ছবি না বলছি। তোর নন্দিনী? এত সাহস তোর? আরে ছোটবেলা থেকে আমার ওর সাথে বিয়ের কথা হয়ে আছে। আমার অবিনাশকে ছেড়ে দেব। হ্যাঁ, তোর অবিনাশ? আরে বাহ, ভালোই রোমান্টিক সিনের শুটিং চলছিল তাহলে। আমি এসে ডিস্টার্ব করেছি না? আরে এবারই তো আসল শুটিং শুরু করব। আর কোনোদিন যদি নন্দিনীর দিকে চোখ দিস, তো চোখ আমি তোর হাতে দিয়ে দেবো, মনে থাকে জানো। আর শোন, তোর সঙ্গীদের গিয়ে বলবি ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেবে। যাবে? কোথায় গেল সব? আসার দিন থেকে কে যে কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু জানা যাচ্ছে না। কি করা যাবে, এটাই তো সময় ওদের। আমাকে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। এসো। ভালো করেছিস রে, আমার খুব খিদে পেয়েছে রে। এই তুইটা বস। এখানে বস। সাবিত্রী, অবিনাশের সঙ্গে মেয়েটা কি বলো তো? খুব সুন্দর তো। আমি কিন্তু বিরিয়ানি খাবো। ওকে আমাদের বউ দেব, মন্দ হয় না। ভালো মেয়ে, কিন্তু আমার অভিরাজের সঙ্গে বেশি মানাবে। আরে বড় ভাই থাকতে তুমি ছোট ভাইয়ের বিয়ের কথা বলছো? তুমি হ্যালো, সংগ্রাম দত্ত রায়, যাকে তুই পুত্রবধূ করার কথা ভাবছিস, জানিস সে কে? চন্দ্রভানু ভট্টাচার্যের মেয়ে। আবে তোর চির শত্রু। মনে রাখ, তোর মনোবাঞ্ছা পূরণ হবে না। নেভার।
আমাকে যত মারবি মার, আমার হবে না কো হাট। এই, মারলি কেন? এটা কবিতা? আমাকে মারলো কেন? না হ্যাঁ, তোমার নাম? আমার নাম নন্দিনী। আচ্ছা, প্রণাম করো। এখানে এলো কি করে? ওকে 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 আমার সঙ্গে একটু বাইরে যেতে পারবে? কাম। এ কি রে? আঙ্কেল, আমার বাড়ি কোচবিহার। আমার বাবার নাম চন্দ্রভানু ভট্টাচার্য, উদয়ভানু ভট্টাচার্য আমার ঠাকুরদা। আর আমার ঠাকুরদাদার জমিদারি এখনো চলছে। আমি স্টাডি ট্যুরে এখানে এসেছি। সেদিন সকালে অবিনাশের সাথে প্রথম দেখা। তাছাড়া অবিনাশ আমার দাদার বন্ধু হয়। অবিনাশ ভীষণ ভালো, ভেরি সুইট। আর আপনার ছোট ছেলে অভিরাজও কিন্তু খুব ভালো। অবিনাশ আমাকে খুব ভালোবাসে। দেখছেন না, ও আছে বলে আমি মা আর ঠাকুমার সাথে একদম ঘুরছি না। আর আপনার ফ্যামিলিও পুরীতে আছে। আপনিও খুব ভালো। তোমাদের দুজনের ভালোবাসা, প্রেম সীমার মধ্যে আছে না বাইরে? আমি সংগ্রাম দত্ত রায় তোমার কাকা সূর্যভানু ভট্টাচার্যকে হত্যার অপরাধে 14 বছর জেল খেটে ফিরেছি। এই কথা জানার পরে তোমার মন কখনোই চাইবে না অবিনাশকে ভালোবাসার জন্য। তা সত্ত্বেও যদি তুমি ভালোবাসো, তাহলে আমি আমার পরিবারের কাউকে অনুমতি দেব না তোমাকে ঘরের বউ করার জন্য। তোমার পরিবারের আর কোনো ক্ষতি করব না বা কারো জীবন নেব না, বরং অবিনাশের জীবন কেড়ে নেব, ওকে কেটে 2 টুকরো করে দেব। যাও যাও। নন্দিনী, বাবা কি বললেন? আরে শোনো, বাবা ওপরে ওপরে এমনই, কিন্তু ভেতরটা একদম সফট। জানো, উনি আমার কাছে খুব ফ্র্যাঙ্ক। অবিনাশ, আমি কে? কি আমার পরিচয় তুমি জানো? হঠাৎ হঠাৎ আজ এই প্রশ্ন কেন? তোমার জানা একান্তই দরকার। কিন্তু কি জন্যে? তোমার কি এটা উচিত নয়, এটা জানবার? নিশ্চয়ই উচিত সেটা। তবে শোনো, আমি তোমাকে অনেক আগেই চিনেছি, আর চেনার পরে তোমার সঙ্গে প্রেমের বন্ধনে নিজেকে বেঁধেছি। আর এটাও জানি, আমার এ বন্ধনকে কেউই ছিঁড়তে পারবে না। অবিনাশ, মাঝে মাঝে এই বন্ধন কমজোরি সুতোয়ও গাঁথা হয়ে যায়, যা সামান্যতেই ছিঁড়ে যায়। আজ আমি অনুভব করছি, তোমার এই ভালোবাসার মুক্ত দিয়ে হয়তো সেই কমজোরি সুতোয় হাড় গাঁথবার স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্ন কমজোরি নয়, এ আমাদের প্রেমে শক্ত রশি। আর এই প্রেমের রশির বন্ধন ভালোবাসার শেষ সীমায় গিয়ে সাগরকে অবশ্যই ছুঁতে পারবে। তুমি বোধহয় জানো না অবিনাশ, সব নদীর ভাগ্য হয় না সাগরকে ছুঁতে পারার। কিছু নদী বয়ে গিয়েও অর্ধেক পথে মরুবালিতে মিশে যায়, আর সেই শুকনো মরুর বালি নদীর সব কিছুকে শুষে নেয়। সেই নদী একটা মরা নদীতে পরিণত হয়। সেই মরা নদীতে কোনোদিন মেঘ থেকে বৃষ্টি হবে আর জলও জমবে। আমাদের ভালোবাসার উপর বিশ্বাস রাখো নন্দিনী। আমাদের ভালোবাসা সাগরের পাড়ের বালির ঘরও নয়, কিংবা ভরা নদীতে ভাসমান নৌকাও নয়। এটা একটা বন্ধন যা শাশ্বত আর চিরন্তন। এ ভগবানের বরদান। সেই জন্য আমরা পরস্পরের কাছে এসেছি। তাই আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে নন্দিনী। আমি জানি, সেই বিশ্বাস আর ভরসাটা না থাকলে তোমাকে আমি ভালোবাসতামই না। আমার বাবা, তোমার বাবা, আমার পরিবার, তোমার পরিবারকে দেখলে আমার ভীষণ ভয় করছে। ভয় করলে ভালোবাসা মরে যায় নন্দিনী।
আমি বাবাকে বোঝাবো। বুঝে গেছি, তোমার ভালোবাসা তোমার আত্মীয়রা স্বীকার করে নেবে না। আরে হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার ঠাকুমা তোমায় ভীষণ ভালোবাসেন, আর উনি তোমার ভালো সঙ্গীও? ঠাকুমা, আমার নাতনির মতো মেয়ে তুমি তো দুনিয়ায় নাতনির জন্য কটা অন্ধ আছে বলো তো দেখি মা। এই যে ঠাকুমা, ও ভীষণ বোর লাগছে। একটা মজার কথা বলো না, বলো না। আরে মজার কথা কেন শুনবি, আমার নিজের কথা শোন। নিজের কথা? হ্যাঁ বলো বলো বলো। শোন, হুম। একদিন হুম। তোর দাদুর সঙ্গে প্রবল ঝগড়া হয়ে গেল, একদম কথাবার্তা বন্ধ। কি, তুমি থাকতে পেরেছো? শোন, সকালে উঠে তার বউবাজার যাওয়ার কথা, কথাবার্তা তো বন্ধ। বলবে কিভাবে? একটা কাগজে লিখে আমার সামনে রেখে দিয়েছে। সেই কাগজে লেখা ছিল আমাকে সকাল 7টায় তুলে দেবে। তারপর তুমি তুলে দিলে তো? আরে আমি ওকে ছাড়বার লোক? সকাল 7টায় একটা কাগজে লিখে তার মাথার সামনের তাকে রেখে দিয়ে এসছি। তার ঘুম ভাঙলো সকাল 8টার সময়। সোজা আমার কাছে এসে বললে গর্জন করে, তোমাকে না বলেছিলাম আমাকে 7টায় তুলে দেবার জন্য? বললাম না তো, তুমি বলনি তো, কাগজে লিখে রেখে দিয়েছিলে। আমিও সকাল 7টায় লিখে তোমার সামনে রেখে এসেছি। তুই যে মেয়েকে ভালোবেসেছিস তার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক তুই জানিস? ও সব জানে। ও জেনে শুনে এই পরিবারের সব সম্মান নষ্ট করতে চাইছে। এই পরিবারের আরেকজন হলো অভিরাজ। কই, সে তো এরকম ভুল মোটেও করেনি। দেখ অবিনাশ, ছোটবেলায় আগুন নিয়ে আর যুবক অবস্থায় প্রেমের সঙ্গে না খেলবার জন্য বাবা মা সব সময় বারণ করে তার যথেষ্ট কারণ থাকে। হ্যাঁ, আর এই প্রেম নিয়ে আমাদের পরিবারে কি ঘটনা ঘটেছে তোর জানা নিতান্তই দরকার। যদি না জানিস তবে জানা উচিত। মধু বাবু, বোঝা ওকে, বাবু বুঝিয়ে বল ওকে। বাবু, আপনি একদম ব্যস্ত হবেন না। অবিনাশকে আমি কোলে পিঠি করে বড় করেছি, আমি এ দায়িত্ব নিচ্ছি। আমি ওকে বোঝাবো বাবু। সব বুঝেও যদি বাবু অবুঝ হবে তবে আমি কি করব শুনে রাখো। হয় ও থাকবে, না হয় আমি থাকবো। দাদা ভাই, তুই তো সব কথাই শুনলি। এই ঘরের মান সম্মানের জন্য তোকে এভাবে মুখ ভার করে রাখলে সমস্যার সমাধান হবে কি করে নন্দিনী? মনকে দুর্বল করলে মনের ভিতরে অবিনাশকে বেঁধে রাখবি কি করে? তাছাড়া চোখে জল থাকলে অবিনাশকে দেখবি কোন চোখে? খালি চোখেই নয় ঠাকুমা, আমার দেহ, মন, আত্মার ভেতরে কেবলই অবিনাশ। আমি ওকে কিভাবে ভুলবো ঠাকুমা? ঠাকুমা, এবারে কি করব আমি, তুমি বলো। আমি বুঝতে পারছি না নন্দিনী, বুঝতে পারছি না কি করব, কাকে বোঝাবো। তুই এমন একজনকে ভালোবেসে বসলি, সেই কেন তার ছায়াকেও আমাদের পরিবারের কেউই বরদাস্ত করবে না। দুটো পরিবারের শত্রুতার মধ্যে আবার দুটো জীবন বলি হয়ে যাক, আমি এটা আদৌ চাই না। আমার বাবাকে তুমি একটু বোঝাও ঠাকুমা। সে তোর বাবা, কিন্তু আমি ওর মা হই। তুই ওকে যতটা চিনিস, কিন্তু আমি ওর মা হিসেবে অনেক বেশি চিনে গেছি। তাই আমি ভাবছি ওকে আমি কি করে বোঝাবো।
স্যার নমস্কার, ফোন করে ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। কথা হচ্ছে স্যার, প্রলয় আজকাল ভীষণ দুষ্টু হয়ে গেছে। আমি জানি নন্দিনী এই ঘরের বউ হয়ে এলে ও দুষ্টুমিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম স্যার, ছোট মুখে বড় কথা স্যার। আজকাল নন্দিনী ওই সংগ্রাম দত্ত রায়ের ছেলের সঙ্গে মেলামেশা করছে, আমি নিজের চোখে দেখেছি স্যার। সেই জন্যই বলছি বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে। ও ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি, পরে কথা হবে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। মনটা খারাপ লাগছে, তোমরা ফিরে এসো। কেন, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ আচ্ছা, তোর খাওয়া হয়েছে বলতো আগে? আমার ছোট দিদিমণি কেমন আছে জিজ্ঞেস করুন না। হ্যাঁ, আচ্ছা নন্দিনী কোথায় আছে, কেমন আছে? আমরা সবাই ভালো আছি তো। নন্দিনী মাও ভালো আছে। হ্যাঁ, ওহো ঠিক আছে। সংগ্রাম দত্ত রায়, তোকে আমি সাবধান করছি, তোর ছেলেকে তুই সামলে রাখ। আরে বামন লক্ষ্যটা সিঁড়ি চড়লেও চাঁদকে ছুতে পারে না। এই চন্দ্রবানু ভট্টাচার্যের বংশের আভিজাত্য, এর কাছে তুই আর তোর ছেলে একটা সামান্য আরশোলা। আরশোলার ডানা আছে বলে সেও চড়াই পাখির মতো মাঝে মাঝে ওড়ার চেষ্টা করে, তুইও সেই চেষ্টা করিস না। তোকে আমি ভালোভাবে বলছি, মনে রাখ, এরপরে যদি তোর ছেলে আমার মেয়ে নন্দিনীর সাথে মেশার চেষ্টা করে, আমি ওকে কেটে টুকরো করে মাটিতে পুঁতে দেব। মনে রাখ সংগ্রাম দত্ত রায়, এখনো সময় আছে। বাবা, আমায় ডেকেছো? এতবার তোকে বারণ করার পরেও তুই মেয়েটার সাথে সম্পর্ক রেখেছিস। যে বাবা তোর জন্মদাতা 24 বছর ধরে লালন পালন করলো, সেই সম্পর্কের তোর কাছে কোনো দাম রইল না। কালকের জন্ম নেওয়া সম্পর্ক বড় হলো? বল, জবাব দে। বাবা, নন্দিনীর সঙ্গে সম্পর্ক শেষ করার আগে আমি শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। ভালো কথা, যদি সেটা তোর শেষ দেখা হয় না, তাহলে আমার মাথা ছুঁয়ে বল, ওর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবি না জীবনে? পারবি না, পারবি না। আমি জানি, যেমন মাটি জানে তার উপরে যে গাছ জন্মায়, সে গাছের শেকড় কত দূর যেতে পারে, তেমনি জন্মদাতা বাবা জানে তার ছেলের মনের মধ্যে কি আছে, কিন্তু ছেলে জানে না। মানে তুই জানিস না, জানিস না তুই। শুনবি সে কথা? শুনবি? শোন, শোন সে ইতিহাস। ভালো হয়েছে, তুমি খাও না, খাও খা। বুঝলি সংগ্রাম, আজ আমার বাবা মার বিবাহ বার্ষিকী, মানে অ্যানিভার্সারি। হ্যাঁ, খাওয়ার পরে আপনি বলছেন? আরে প্রথম থেকেই ওর এই অভ্যেস, সব কথার মধ্যে একটা রহস্য রাখবে, মানে সাসপেন্স, পরে গিয়ে বলবে। যাই হোক, ভারী ভালো দিন আজ না মেসোমাসি? হ্যাঁ, তোমরা দুজন খালি এদেরই বাবা মা নও, না। আমাদেরও বাবা মা। আমরা স্বামী স্ত্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই যে সুন্দর জুটিটা সব সময় হর পার্বতীর মতো সুখে থাকুক, আনন্দে থাকুক। সংগ্রাম, সাবিত্রী, আমরা সব সময় তোমাদের কিন্তু নিজের পুত্র পুত্রবধূর মতোই দেখি। হ্যাঁ মাসি, আপনাদের আশীর্বাদে আমরা সত্যিই ভালো আছি, একদম কুশলে। বুঝলি তো, ভট্টাচার্য বংশ আর দত্তরায় বংশের ভিতরে যে বন্ধন আজ অব্দি রয়েছে, তা হচ্ছে ভগবানের দান। এই বন্ধন যেন আগামী 7 জন্ম এমনই থাকে। আরে থাকবে না কেন, থাকবেই। তোর কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মাসি। বুঝলি সংগ্রাম, কোনো অসুবিধা হলে বলিস কিন্তু। আরে এই ঘরে আমার যা অধিকার আছে সেই অধিকার তোরও আছে। আরে হ্যাঁ, আর একটা কথা,
আর কয়েকদিন পরে সূর্যর বিয়ে। আমরা দুজন একসাথে বিয়ের কাজটা সেরে ফেলবো। হ্যাঁ, তোমরা তাহলে সবাই খাও, আমি আসছি। হ্যাঁ, তোমরা সবাই এখানে, সূর্য গেল কোথায়? সীতা, তুমি এখানে? এত রাতে তুমি এখানে কি? তোমার কাছে আমি শেষ জবাব চাইতে এসেছি। প্লিজ তুমি এখন বাড়ি যাও, বাড়ির লোক কি ভাববে? আমি এখান থেকে যাবার জন্য আসিনি, কেবল একটা কথা জানার জন্য এসেছি। তোমার এই যে বিয়ে ঠিক হয়েছে, তাতে নিশ্চয়ই তোমারও মত আছে। যা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। তুমি তো আমার বাবাকে ভালোভাবেই চেনো। এই কথা জানার পরেও আমার গর্ভের ভেতরে থাকা বাচ্চার বাবা তুমি। আমি মানছি, সতী সীতার দেহে আমি কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছি, কিন্তু গুরুজনদের সিদ্ধান্তের কাছে আমার কোনো রাস্তা নেই। রাস্তা নেই কেন? আছে। যে সীতা তোমার জন্য আজ কলঙ্কিত হয়ে গেছে, সে মরে গিয়ে মাটিতে মিশে গেলে তুমি কি সুখে থাকবে ভেবেছো? না সীতা, তেমন নয়, তুমি অমন বলো না। শোনো, কলকাতায় আমার একজন বন্ধু আছে, ওকে আমি এ বিষয়ে টেলিফোনে সব কথা বলে রেখেছি। তুমি গিয়ে ওর সঙ্গে দেখা করো। বাচ্চাটা অপারেশন করতে মাত্র 5 মিনিট লাগবে। সকালে গেলে সন্ধেবেলায় কুমারী হয়ে ঘরে ফিরে আসবে। এই নাও, কিছু টাকা রেখে দাও, আর যা টাকার দরকার হবে আমার বন্ধু দিয়ে দেবে। আমি জানতাম তুমি একটা কাপুরুষ, আর আজ দেখছি যে তুমি একটা লম্পট আর চরিত্রহীন। ছি ছি। সীতা, এই সীতা। হ্যাঁ দিদি, 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 বাবু, 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 বাবু। সীতা, সীতা, এমা, সীতা, এমা, সীতা, 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 কি হয়েছে? সীতা, এটা কি? কি হয়েছে? সীতা, সীতা, আজ আমার তোমাকে দেখানোর মতন মুখ নেই দাদা। তোমাদের অজান্তে আমি সূর্যপ্রতাপকে ভালোবেসেছিলাম। সে আমার বিশ্বাসকে ভেঙে দিয়ে আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওর দেওয়া কলঙ্ক নিয়ে এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ওকে তুমি ক্ষমা করো না দাদা, ওকে ক্ষমা করো না। উদয় ভানু, উদয় ভট্টাচ, দেখ, দেখ তোর ছেলের কুকীর্তি, দেখ, দেখ উদয় ভট্টাচ, দেখ। কিরে, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? আমার ভাই কি করেছে? সেটা তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর। আমার সীতার মতো পবিত্র বোন কি ক্ষতি করেছিল একটা নিরীহ মেয়েকে তোদের বংশের বউ করার স্বপ্ন দেখিয়ে? তাকে তাকে আত্মহত্যা করতে বাধ্য করলি। না দাদা, এসব মিথ্যে কথা। কাল রাত্রে ওদের কথা আমি নিজে কানে শুনেছি। তুই আমার বোনকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিস। তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে, আমি কাউকে ছাড়বো না। এরপরেও যদি তুই চাস ওই মেয়ে ঘরের বউ হোক, হোক, আমার কিছুই বলার নেই। তুই বড় হয়েছিস, বুদ্ধি হয়েছে, বাট আমি জানি তুই যা ডিসিশন নিবি ঠিকই নিবি। বাবা, আজ প্রথম তোমার সামনে মুখ খুলছি বলে ক্ষমা চাইছি। ধূতরা ফুলে বিষ হলেও তার ফুল ঠাকুরের পায়ে দেওয়া হয়। তুমি আমার ঠাকুর বাবা, এই ঘর পরিবার আমার কাছে মন্দির। তোমাকে আজ কথা দিচ্ছি বাবা, তোমার এই পায়ে ওই চন্দ্রভানু ভট্টাচ একদিন এসে ক্ষমা চাইবে।